তো চলে এসেছি ননদের বাড়ি, কিন্তু আমরা এখনও ঢুকিনি, কারণ মা ওদের ট্রেনটা একটু লেট করেছে, মা আর কাকুর। তো মা ওরা আসলে তারপরে আমরা ঢুকবো। তো আমরা এখন এখানটাতে একটু দাঁড়িয়ে আছি, একটু অন্ধকার জায়গা। এই দেখো এদিকটা অন্ধকার, এই দেখো এদিকটাও দেখো, এই যে পুরোটাই অন্ধকার রাস্তা একদম, পেছনে বাগান, এই দেখো পেছনে না দুধারেই বাগান আর কি, আর মাঝখান দিয়ে রাস্তা। তো এখানটাতে দাঁড়িয়ে আছি এখন একটু, মা ওরা আসুক, আসলে ফোন করবে তারপরে যাব। ভালো লাগছে বেশ দাঁড়াতে, মানে আমাদের ওদিকে যেরকম রোডের ধারে দাঁড়িয়ে শান্তি নেই, এখানে আমবাগান তো দুপাশেই, আমবাগান বাঁশবাগান সবই, বেশ ওয়েদারটা মানে দাঁড়ানোটা খুব আরামের, মানে খুব ঠান্ডা আর কি। তো এই যে মেয়েকে একটা জিনিস কি ভালো হচ্ছে, মেয়েকে খাইয়ে নিচে, দাঁড়াও পিঠের মধ্যে একটা পোকা হাঁটছে, ফেলে দিয়েছি। পুরো অন্ধকার আমার মুখ। হ্যাঁ ওইদিকে যে পুরো অন্ধকার, আমার এইদিকে ল্যাম্পের লাইটটা পড়ছে তো ওখানে আলোটা হচ্ছে। তো চলো রাখি, মাকে একবার ফোন করে নিই কত দূর এখন। আমি যখন ফোন করলাম তখন বললো হুগলি স্টেশন, আর আমরা এসেছি চন্দননগরে। তো যেহেতু কাছেই, তো সেই জন্য আমরা স্কুটিতেই চলে এলাম।